কলকাতার কিছু নির্দিষ্ট এলাকায় আগামী 2 মাস 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ। এই মর্মে কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় বুধবার, যেখানে সই রয়েছে নবনিযুক্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মার। আর এই ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীদের একাংশ। মনোজ ভার্মার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। জোড়া মামলা করে আদালতে দ্বারস্থ হয়েছে সিপিএম এবং জয়েন্ট ডক্টরস ফোরাম। এই মামলার শুনানি চলাকালীনই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের মন্তব্য, কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি মেনে চললে এই এলাকায় দুর্গাপুজো বাতিল করতে হবে। তার প্রেক্ষিতেই রাজ্যের তরফে দাবি করা হয়েছে এটা নতুন কোনো নিয়ম নয়, 2023 সাল থেকে এই নিয়ম বলবৎ রয়েছে। রাজ্যের এই বক্তব্য ঠিক নয় বলেই জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহলে পশ্চিমবঙ্গে যে নতুন শব্দটা উঠে আসছে, থ্রেট কালচার, থ্রেট করা, ভয় দেখানো, আতঙ্কগ্রস্ত করা, কিসের প্রয়োজনে? আর 144টা কি তাহলে থ্রেট কালচারের মতন এই থ্রেটটাকে লিগালাইজ করা, আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া? তাহলে থ্রেট কালচার যেটা অন্ধকার কানা গলিতে আর গোপনে ছিল, সেটা তাহলে কি এবারে পুলিশ প্রকাশ্যে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন?